শুভ সকাল সবাইকে। আমরা আছি বান্দরবনের আলীকদমে লিকড়ি পাড়াতে। এটা রিজার্ভ ফরেস্ট অবস্থিত। আজকে আমাদের রিজার্ভ ফরেস্ট অভিযানের ৩য়তম দিন এবং ৩য় পর্ব। আপনাদের সবাইকে স্বাগতম। লিকড়ি পাড়া থেকে আজকে আমাদের গন্তব্য ম্যানহাট পাড়া, যেটা আমাদের ট্রিপের মূল গন্তব্য, বাংলাদেশের সর্বদক্ষিণের শেষ পাড়া। এই দিনের সকালটা খুব রৌদ্রোজ্জ্বল ছিল, যদিও অনেক বেশি শীত। আর এই যে মামারা, সকালে উঠে পাহাড়ের সব থেকে বড় টেনশন হচ্ছে আমি কোথায় আমার টয়লেট সারবো। আর আপনি যেখানেই টয়লেট সারতে যাবেন, প্রকৃতির মধ্যে প্রথম আপনার যাদের সাথে দেখা হবে তারা হচ্ছে এই কালো মামা। আজকে আমাদের সকালটা খুব তাড়াতাড়ি আসতেছিল, কারণ হচ্ছে আমাদের আজকে একটা লম্বা সময় ট্রেকিং করতে হবে। আর এই লম্বা সময়টাকে পাড়ি দেওয়ার জন্য আমরা সকাল সকালে লিকড়ি পাড়া ত্যাগ করি। আছে সকলে ঘেরা। আহা ওয়া দেখেন এখানে কি দাদা? খোলা হাওয়া। খোলা হাওয়া। ও জুম করে আবার দুতলা করে একদম জানালা করে দাও। আর এই পাশ হচ্ছে নেচার, পিওর নেচার। এই জায়গায় রাত্রে থাকতে তো ভালোই লাগতো। আরে ভাই, সেরা। কি নাসির ভাই, ভাই কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর। সুন্দর, ভালো লাগে? এত অনেক কষ্টের ভালো। পরে পাহাড় উঠতে কেমন লাগে? পাহাড় মজা তো দাদা। দাদা মিথ্যে বলে দাদা, কি যে মজা। দাদা পাহাড় উঠলে পরে না বুঝতে পারবে তুমি কি দেখছো। আগে রাস্তা দেখে ভয় পেলে চলবে? বই তো পুরোটা পড়তে হবে। দিদি তুমি নাকি প্রকৃতির প্রেমে নাকি পড়ে আছো? টেনে হিস্ট্রি নিয়ে চলে আসছে দাদা। দাদা তুমি বলো কিছু দাদা। আমি কি বলবো? ওই যে বিজিবি আঙ্কেল, আঙ্কেল দ্য হ্যাপার। হাউ আঙ্কেল। সংরক্ষিত এই রিজার্ভ ফরেস্টটি এখন পর্যন্ত সরকার কর্তৃক ভ্রমণ নিষিদ্ধ, কিন্তু তারপরও ভ্রমণ পিপাসু মানুষগুলো সকল বাধাকে অতিক্রম করে, সকল ভয়কে অতিক্রম করে এই প্রকৃতির মধ্যে ছুটে যায়। আপনি যদি কোনোভাবে কোনো প্রশাসনের হাতে ধরা খেয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকগুলো কথা শুনতে হবে এবং অবশেষে আপনাকে ফিরে আসতে হবে।
যারা পাহাড়ের বিশালতাকে মনের পুঁজি বানিয়েছে তারা জানে ঝিরির কলকলানি শব্দ, ঝিরিতে বসে একটু চা করে খাওয়া, ঝিরিতে বসে খাবার খাওয়া, ঝিরিতে একটু সময় কাটানো, এটা কতটা মনের শান্তি। হান্দালিপাড়ার কথা ছবি অনেকেই দেখছে, এই সে হান্দালিপাড়া। প্রাকৃতিক গেট আমাদের স্বাগতম জানাচ্ছে। এখন দুপুর। এই পাড়াটা ছোট্ট একটা পাড়া, 8 পরিবারে বসবাস এখানে। খুবই গুছালো এবং সুন্দর একটা পাড়া। রিজার্ভ এটার সব থেকে বড় বৈশিষ্ট্য, 1000 বছর, 200 থেকে 300 বছর আগের গাছ এখানে দেখা যায়। একদম মাথা উঁচু করে মনে হয় পাহাড়ের বুকে দাঁড়ায় আছে। মনে হচ্ছে পুরোটা পাহাড়কে ওরা শাসন করছে, লালন করছে। এখানে ছাগলের আওয়াজ। কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি ভালো, আপনি কেমন আছেন? এদিকে থেকে সতর্ক করে দেবেন ভাই। হ্যাঁ। ও বিদেবি পয়সা দেন ভিতরে আমাকে কিছু গাল আলি দিবেন। তাই কোন ওই ইয়ার ও ফান্দিরে ফারা আছে না? পাঞ্জিরি পাড়ার এখানে? ফান্দিরে ফারা আরেকটা ফারা আছে না? হুম। এদিক দাম তাহলে ভাই। ঠিক আছে, কই নিয়ে যাবেন? এ আলিকাদাম। আলী কদম। এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে নাগরিক সুবিধার ছিটে ফোটাও নাই, সেখানে প্রকৃতির সাথে সংগ্রাম করে এক জনগোষ্ঠী বেঁচে আছে। সুনুক পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন নিগোষ্ঠীর মধ্যে একটি এবং বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা। স্নোদের আদি নিবাস কেউ কেউ বলে এটা মায়ানমারে। 1413 খ্রিস্টাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় আপনার 500 থেকে 592 বছর আগে সোনোরা বান্দরবান জেলার লামায় আলীকদমের থানচি নাইখাংছড়ি এলাকায় আশ্রয় নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ওয়াইল্ড ট্র্যাক। আপনার এই ঝিরিটা আমার কাছে একদম অথেন্টিক লাগছে। আমি আগে কখনো আসছি না এই ঝিরিটায়। দাদা এই ঝিরির নাম কি? পাংখোইন ঝিরি। আমি এই ঝিরিতে আসছি না, এই প্রথমবার ঢুকলাম। এই ঝিরিটা একদম ওয়াইল্ড একটা মানে অথেন্টিক বলে না, ঝিরি তো অনেক আছে, বান্দরবানে হাজারো ঝিরি আছে, নাম করা আবার কিছু ঝিরি আছে, তার ভিতরে এটা বেস্ট, একদম অথেন্টিক। কারণ এখানে খুব কম মানুষ আসে, বাসতে খুব কম ট্রাভেলার এটা এক্সপ্লোর করতে পারছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ও জস, একদম ওয়াইল্ড। ও ঝিরিটা সুন্দর। সামনে সালাউদ্দিন ভাই, আমরা যাদের থেকে ইন্সপিরেশন পাই, এরা আমাদের দীপ্তি রেখা বলা যায়। পাহাড়কে তারা লালন করছে। কি বন্য মুরগি ধরার ফাঁদ না? ও এই জন্য আপনার শুধু জোশ দেখায় পাহাড় আসলে হবে না, আপনার হুঁশও থাকতে হবে। কারণ এগুলো বলতে আপনার পাহাড়িরা জীবন ধারণের জন্য তার বনের উপরে, প্রকৃতির উপরেই নির্ভরশীল। সেখানে তাদের এই ছোটোখাটো ফাঁদে যদি আপনি অ্যাক্সিডেন্ট হন, তো সেক্ষেত্রে তার দায়বদ্ধতা থাকে না। তো বি কেয়ারফুল অ্যান্ড স্টে জার্নি অ্যান্ড সেফ।
It's time to be quiet. ক্যাম্প ভাগে দেওয়ার চোর পুলিশ কেমন চলছে? এই কোন জঙ্গলে আছেন? কেন তাই না বসে আছেন কেন? সামনে বিজিবি। ট্র্যাকিং বাদ দিয়ে দেন, লুডো খেলে। আমরা এখন পানামা ট্র্যাকিং এ আছি। আমাদের এই ট্রিপের মূল গন্তব্য ছিল ম্যানহাট পাড়া, বাংলাদেশের সর্বদক্ষিণের শেষ পাড়া, যেখানে পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। পাড়ায় পৌঁছানোর পরে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব না। দেশ এবং প্রশাসনের প্রতি সম্মান রেখে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।